প্যারিস শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে এমন একটি স্থাপনা যাকে শুধু জাদুঘর বললে কম বলা হয়। এটি ইতিহাসের ভাণ্ডার, সভ্যতার স্মৃতিস্তম্ভ এবং মানব সৃষ্টিশীলতার এক অমর সংগ্রহশালা, লুভর জাদুঘর। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই শিল্পরাজ্যের ভেতরে, যেখানে হাজার বছরের মানব ইতিহাস এক ছাদের নিচে সংরক্ষিত। অনেকেই ভাবেন লুভর সবসময় জাদুঘর ছিল, কিন্তু এর শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। 12 শতকে এটি নির্মিত হয়েছিল একটি দুর্গ হিসাবে, পরে তার রূপ নেয় রাজপ্রাসাদে। ফরাসি বিপ্লবের উত্তাল সময় 18 শতকের শেষ দিকে রাজকীয় সংগ্রহ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন থেকেই লুভরের যাত্রা শুরু, একটি গণমানুষের শিল্প ভাণ্ডার হিসেবে। আজ এখানে প্রদর্শিত শিল্পকর্মের সংখ্যা প্রায় 35,000, আর সংগ্রহে রয়েছে 3 লক্ষাধিক নিদর্শন। আমরা এখন লোভ মিউজিয়ামে ঢুকবো, যেটা আসলে পুরোটা ঘুরতে পারবো কিনা জানি না, কারণ এটা পুরোটা ঘুরতে নাকি অনেক সময় লাগে, ক্লান্ত হয়ে যায় মানুষ। দেখা যাক কি হয়। লুভরের প্রধান প্রবেশপথে দাঁড়িয়ে আছে কাচের বিশাল পিরামিড। এটি নির্মিত হয় 1989 সালে। চীনা মার্কিন স্থপতি আইএম পে এই নকশাটি করেছিলেন। প্রথম দিকে প্যারিসবাসী এই নকশার বিরোধিতা করেছিল। তাদের মতে ঐতিহাসিক প্রাসাদের সামনে আধুনিক কাচের কাঠামো বেমানান। কিন্তু আজ কি প্রমাণিত হলো, এই পিরামিডই লুভরের সবচেয়ে পরিচিত প্রতীক। ইতিহাস আর আধুনিকতার এমন সংলাপ পৃথিবীতে খুব কমই দেখা যায়। লুভরে প্রবেশের পর প্রায় সবার প্রথম প্রশ্ন, মোনালিসা কোথায়? সেই মোনালিসা দেখতে যাচ্ছে এবার। রেনেসাঁ যুগের ইতালীয় শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এই শিল্পকর্ম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত। মোনালিসা আকারে বড় নয়, বরং অবাক করার মতো ছোট, কিন্তু তার রহস্যময় হাসি, চোখের গভীরতা যেন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহলকে টেনে রেখেছে। ঘরের ভেতরে মানুষের ভিড় লেগেই থাকে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। তবু যখন কয়েক সেকেন্ডের জন্য সরাসরি ছবিটির দিকে তাকান, এক অদ্ভুত নীরবতা অনুভূত হয়। হয়তো এটাই শিল্পের শক্তি। এখানে ঢুকলে আসলে আমার যেটা এখন মাত্র ঢুকলাম, মনে হচ্ছে যে কোথায় ছবি তুলবো, কোথায় দেখবো, নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব। এত সুন্দর চারিদিক। গ্রিক ভাস্কর্যের গ্যালারিতে দাঁড়িয়ে আছে ভেনাস দ্য মিলো। খ্রিস্টপূর্ব যুগের এই ভাস্কর্যটি ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত। তার দুটি হাত নেই, কিন্তু তবুও, কিংবা হয়তো সেই কারণেই, এই মূর্তিটি আরও রহস্যময়। অসম্পূর্ণতার মধ্যেও যে সৌন্দর্য থাকতে পারে, ভেনাস দ্য মিলো তার জীবন্ত উদাহরণ। একটি বিশাল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে সামোথ্রাকের ডানাওয়ালা বিজয়। মাথাহীন, কিন্তু ডানাগুলো যেন বাতাসে উঠছে। হেলেনিস্টিক যুগের এই ভাস্কর্যটি বিজয়ের প্রতীক। এমনভাবে স্থাপন করা হয়েছে যেন মনে হয় জাহাজের নাকে দাঁড়িয়ে বাতাসের বিপরীতে এগিয়ে যাচ্ছে সে। এই মূর্তির সামনে দাঁড়ালে মনে হয় ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, অনুভবেরও বিষয়। লুভরের একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রাচীন মিশরের সংগ্রহ। মমি, দেবদেবীর মূর্তি, পেপিরাসে লেখা দলিল, সবই হাজার হাজার বছর আগের সভ্যতার চিহ্ন। মেসোপটেমিয়ার শিলালিপি, পারস্যের নিদর্শন, ইসলামিক জ্যামিতি নকশা, সব একত্রে এখানে সংরক্ষিত। এই জন্য মানব সভ্যতার এক মানচিত্র। একজন পর্যবেক্ষক হিসেবে আমার মনে হয়েছে এই জাদুঘর শুধু ইউরোপের নয়, এটি বিশ্ব মানবতার সম্পদ। লুভরের করিডোর ধরে হাঁটতে হাঁটতে অনেকেই শুধু দেয়ালের দিকে তাকান, কিন্তু একবার মাথা উঁচু করে ছাদের দিকে দেখেন তো, সেখানে রয়েছে সূক্ষ্ম অলঙ্করণ, রঙিন চিত্রকর্ম, সোনালী কারুকাজ। প্রাসাদ সময়কার সেই আভিজাত্য এখনও টিকে আছে। লুভর এতটাই বিশাল যে একদিনে সব দেখা প্রায় অসম্ভব। যদি প্রতিটি শিল্পকর্মের সামনে মাত্র আধা মিনিটও দাঁড়ান, তাহলে পুরো সংগ্রহ দেখতে কয়েক মাস লেগে যাবে। তাই পরিকল্পনা করে দেখা জরুরি। কোন বিভাগে আপনার সবচেয়ে বেশি আগ্রহ, সেটি আগে ঠিক করে নিন। প্রতি বছর প্রায় 8 থেকে 9 মিলিয়ন দর্শনার্থী লুভরে আসেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম সব ভিন্ন, কিন্তু শিল্পের সামনে সবাই সমান। লুভর প্রমাণ করে শিল্প মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে।
এই জাদুঘরে হাঁটতে হাঁটতে আমার মনে হয়েছে শিল্প সময়ের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় প্রতিবাদ। রাজা নেই, সাম্রাজ্য নেই, যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু একটি ছবি, একটি ভাস্কর্য এখনও দাঁড়িয়ে আছে। হয়তো এই কারণেই লুভর শুধু একটি ভবন নয়, একটি স্মৃতির ভাণ্ডার। এই মিউজিয়ামে ভ্রমণের কিছু পরামর্শ আমি দিতে চাই। সেটি হচ্ছে, অনলাইনে আগে থেকেই টিকিট কেটে নিন, অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় রাখুন, নির্দিষ্ট একটা গ্যালারি বেছে নিন, আরামদায়ক জুতা পরুন, কারণ হাঁটতে হবে অনেক। প্যারিসে এসে লুভর না দেখা মানে একটি বিশাল ইতিহাসের অধ্যায় না পড়েই বই বন্ধ করে দেওয়া। আজকের এই ভ্রমণ আমার কাছে ছিল শুধু একটি ট্যুর নয়, একটি বোধের যাত্রা। আপনাদের যদি ভালো লাগে থাকে জানাবেন মন্তব্যে লুভরের কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি টানে, সেটিও বলতে পারেন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো শহর, নতুন কোনো ইতিহাস, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।